চব্বিশের গণ অভ্যুত্থানকে ব্র্যান্ডিং করে জাতিকে বিভক্ত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে সংস্কার করে কোনো লাভ হবে না, বরং দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে রোববার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গত 4 মাসে সংস্কারের নামে শুধু সময় ক্ষেপণ করেছে সরকার। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ তৈরি করার আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করে দিয়েছে এই লগি বৈঠা দিয়ে মানুষ মেরে। আজকে এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেকে চেষ্টা করছে। আমরা সমালোচনা করি এই সরকারকে ব্যর্থ হওয়ার জন্য না, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আওয়ামী দোসরদের প্রশাসনে বহাল রেখে সংস্কার সম্ভব কিনা প্রশ্ন রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাকশালীদের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন? আগুন, এই যে বিদ্রোহ খামাখাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়েই বসে আছে এবং তারা আজকে এই যারা নাকি আমার উপদেষ্টাবৃন্দ আছেন তাদেরই সহযোগী হয়ে আছেন। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। এত কষ্টের অর্জন, হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজন লোকের ইশারায় কথা বলে এই বালখিল্যতা করে জাতিকে বিভক্ত করবেন না। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচনের তাগিদ দিচ্ছে বলে জানান মির্জা আব্বাস। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।